হরে কৃষ্ণ। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি গুরু গোবিন্দর কৃপায় আপনারা সকলে ভালো আছেন। তো আবারও একাদশী এসে গেল। আজকে আমরা উত্থান একাদশী সম্বন্ধে আলোচনা করব। এই মাহাত্ম্য কথা আলোচনা করব, কিভাবে আপনারা এই একাদশী পালন করবেন। এই একাদশী পালনের অত্যন্ত গুরুত্ব আছে, সেটি আমরা মাহাত্ম্য কথা শ্রবণ করব, আমরা জানতে পারবো। তো আপনারা জানেন চাতুর্মাস ব্রত চলছে। শ্রাবণ মাস থেকে শুরু হয়েছে, কার্তিক মাস পর্যন্ত চাতুর্মাস ব্রত চলবে। তো এটি দামোদর মাস চলছে। তো দামোদর মাসে দুটি একাদশী, একটি চলে গেল রমা একাদশী, আর একটি হচ্ছে উত্থান একাদশী। ঠিক আছে, এই দুটি একাদশী শাস্ত্রে বিশদ মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এই যে চাতুর্মাস, এই চাতুর্মাসের আরম্ভ হয়ে ভগবান কারণ সমুদ্রে শয়নে যান। সেই শয়ন একাদশী থেকে বেশ কয়েকদিন বাদে ভগবান পার্শ্ব পরিবর্তন করেন, আমরা পার্শ্ব একাদশী পেয়েছি। এবং তার কিছুদিন বাদে উত্থান একাদশী ভগবান জাগরণ হন, উত্থান একাদশী বা প্রবোধিনী একাদশী। তো এটি কার্তিক মাসের শুক্লাপক্ষের একাদশী। এই একাদশীটি পড়েছে আগামী 23শে নভেম্বর 2023 বৃহস্পতিবার। সারা দেশ এবং বাংলাদেশ সহ 23শে নভেম্বর 2023 একাদশীটি পালন হবে, বৃহস্পতিবার। তো আমি সব ভিডিওতেই বলে থাকি, তবুও সংক্ষেপে বলছি। তো আপনারা যারা আমিষ গ্রহণ করেন তারা দশমী, একাদশী, দ্বাদশী 3 দিন আমিষ বর্জন করে এই একাদশী পালন করতে হবে। দশমীর দিন আপনারা সংযম করবেন এবং ভগবানের সামনে আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবানের শ্রী চরণকমলে তুলসী পত্রে চন্দন লেপন করে তুলসী পত্র অর্পণ করবেন এবং পুষ্প অর্পণ করবেন ভগবানের শ্রী চরণকমলে, এবং সংকল্প করবেন যে ভগবান, আগামীকাল আমি আপনার এই পবিত্র উত্থান একাদশী ব্রত পালন করতে যাচ্ছি, তাই আপনি আমার প্রতি কৃপা বর্ষণ করুন যেন আমি নিষ্ঠা সহকারে আগামীকাল আপনার এই উত্থান একাদশী ব্রত পালন করতে পারি। তো এই একাদশীর সংকল্প একটি মন্ত্র আছে, এই সংকল্প করবার। একাদশং নিরাহার স্থিতা অহম অপরিহহনি ভোক্সামি পুণ্ডরীকাক্ষ শরণাংমে ভাবা উচ্চত। এই মন্ত্রটি ভগবানের সামনে 3 বার পাঠ করে আপনারা সংকল্প করবেন। তো দশমীর দিন আপনারা যারা কাজে যান বাইরে, অবশ্যই একটু সকাল সকাল বাড়ি ফেরবার চেষ্টা করবেন। 9টা সাড়ে 9টার মধ্যে বাড়ি ফেরার চেষ্টা করবেন। 11টার মধ্যে আপনারা ম্যাক্সিমাম 11টার মধ্যে আপনারা রাতের খাবার খেয়ে নেবেন এবং খাবার পরে আপনারা দন্ত মার্জন করবেন, অর্থাৎ দাঁতে যেন কোনো রকমভাবে পঞ্চরবিশস্য দানা লেগে না থাকে, তাহলে এটি পরের দিন লেগে থাকলে একাদশী ভঙ্গ হয়ে যাবে। একাদশীর দিন দন্ত মার্জন করা যায় না, কারণ অনেকের ক্ষেত্রেই দাঁত মাজতে গেলে রক্ত ক্ষয় হয়, সেই জন্য রক্ত বেরিয়ে গেলে একাদশী পূর্ণ ফল পাওয়া যায় না, হ্রাস পেয়ে যায় একাদশীর ফল। তো সেই জন্যই আপনারা একটু তাড়াতাড়ি শয়নে চলে যাবেন খাওয়া দাওয়া করে। পরের দিন ব্রাহ্ম মুহূর্তে উঠবেন। ব্রাহ্ম মুহূর্ত মানে সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বে ব্রাহ্ম মুহূর্তে উঠবেন ঘুম থেকে উঠে আপনার নিকটবর্তী স্থান যদি গঙ্গা বা নদী থাকে তাহলে আপনি সেই নদীতে স্নান করবেন। একাদশীর দিন গঙ্গা স্নান করা অত্যন্ত পবিত্র এবং অত্যন্ত ফলপ্রদ। এবং যদি গঙ্গা না থাকে তাহলে আপনার নিকটবর্তী স্থানে কোনো জলাশয় বা পুষ্করিণী থাকলে সেখানে আপনি স্নান করতে পারেন। তাও যদি না থাকে আপনার স্নানাগারেতেই আপনি স্নান করবেন নিজ গৃহে, এবং স্নান করবার সময় গঙ্গা 3 বার জলকে বলে মা গঙ্গাকে আহ্বান করে আপনার মানসিকভাবে সেই গঙ্গা স্নান করতে পারেন। দ্বাদশ অঙ্গে তিলক সেবা করবেন। আমাদের ভিডিও পেয়ে যাবেন এই চ্যানেলে, তিলক কীভাবে সেবা করতে হয় সে সমস্ত বিস্তারিতভাবে আলোচনা করা আছে। তো ভগবানের সামনে মঙ্গল আরতি করবেন। মঙ্গল আরতি করবার পরে বেশি বেশি সংখ্যক জপ করবেন, হরিনাম জপ। কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন, এই 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ মহামন্ত্র বেশি বেশি সংখ্যক জপ করবেন। আপনারা যারা নতুন জপ করছেন তারা 4 মালা 8 মালা 16 মালা এইভাবে আস্তে আস্তে জপের পরিমাণটা বাড়াবেন। কেমন
ইসকনের যারা ভক্ত, যারা ইসকনের দীক্ষিত, এমনকি যারা গুরুচরণে আশ্রয় আছেন, তারা অবশ্যই 16 মালা তো জপ করবেনই। কিন্তু আমাদের জগৎগুরু ছিল প্রভুপাদ, ইসকনের প্রতিষ্ঠিত আচার্য, তিনি নির্দেশ দিয়ে গেছেন যে একাদশীর দিন কমপক্ষে অন্তত যেন ভক্তরা 25 মালা জপ করে। তো আপনারা চেষ্টা করবেন কমপক্ষে 25 মালা জপ করবার এই দিন বেশি বেশি সংখ্যক গ্রন্থ পড়বেন। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ ভগবানের বাল্য লীলা থেকে শুরু করে সমস্ত লীলাবিলা ভগবানের আছে, সেটি আপনি পড়বেন। ভগবদ্গীতা যথাযথ বেশি বেশি সংখ্যক পড়বেন। ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রী অভয় চরণবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ তিনি অনুবাদ করেছেন অত্যন্ত সুন্দর সরলভাবে। আপনারা ইসকনের এই গীতাটা পড়বেন, ভগবদ্গীতা যথাযথ, দেখুন স্ক্রিনে যাচ্ছে, এই গীতাটা পড়বেন। বাজারে অনেক রকম গীতা আছে, বাজারে যে সমস্ত গীতা যেগুলো তাৎপর্য করা আছে সেগুলো আপনি পড়লে আপনি বিভ্রান্ত হতে পারেন, ঠিক আছে? সেই জন্য ইসকনের ভগবদ্গীতা যথাযথ এটি পড়বার চেষ্টা করবেন। বেশি বেশি সংখ্যক সাধু সঙ্গ করবেন। আপনার নিকটবর্তী স্থানে যদি ইসকন মন্দির থাকে সেখানে গিয়ে আপনি ভগবানের সেবায় নিযুক্ত হতে পারেন। বুঝতে পারলেন? তো এইভাবে দিনটাকে অতিবাহিত করুন। এই দিন সাধু সঙ্গ পারলে করবেন, আপনারা যদি মন্দিরে গিয়ে করতে পারেন করবেন, নাহলে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিভিন্ন বরিষ্ঠ আচার্যদের প্রবচন আছেন, সেগুলো শুনবেন ইসকনের। তো এইভাবে দিনটি অতিবাহিত করবেন। এই দিনে পঞ্চরবিশস্য দানা বর্জন করে একাদশী করতে হয়। পঞ্চরবিশস্য হচ্ছে যেগুলো ধান দিয়ে, গম দিয়ে, জব দিয়ে, ভুট্টা জাতীয় দিয়ে, সরিষা, তেল জাতীয়, তিল জাতীয়, এই সমস্ত জিনিস বর্জন করতে হবে। পঞ্চরবিশস্য দানা গ্রহণ করা যাবে না। তবে এই দিন আপনারা বাদাম খেতে পারেন, কাঠবাদাম, কাজু বাদাম, সাবু খেতে পারেন, সাবুর ভুনা করতে পারেন, সাবুর পোলাও করতে পারেন, ঠিক আছে? তো এগুলো আপনি আহার করতে পারেন। তবে শাস্ত্রের নির্দেশ আছে একাদশম নিরাহারও, একাদশীর দিন নির্জলা করবার নির্দেশ আছে। অপারক ব্যক্তিরা আপনারা জল পান করে অবশ্যই একাদশী করতে পারেন। যদি জলপানও না করতে অসমর্থ হন জলপান করে একাদশী করতে, তাহলে সেক্ষেত্রে আপনারা বিভিন্ন অনুকল্প প্রসাদ আপনারা গ্রহণ করতে পারেন। এই দিন কিছু কিছু কর্ম আছে, যেরকম সমস্ত প্রকার আমিষ আহার বর্জন করবেন, নেশাদ্রব্য, চা পান, বিড়ি, সিগারেট বর্জন করবেন, অবৈধ নারী সঙ্গ, নারী পুরুষ সঙ্গ আপনারা বর্জন করবেন, এবং দ্রুত ক্রিয়া, জুয়া, পাশা, তাস খেলা বন্ধ করবেন। এই দিন মিথ্যা কথা বলবেন না, গ্রাম্য কথাবার্তা, আলোচনা, সমালোচনা, পরনিন্দা এগুলো করবেন না। নখ কাটা, চুল কাটা, দাড়ি কাটা, ক্ষৌর কর্ম আপনারা এই দিন বিরত থাকবেন। কোনো প্রসাধনী দ্রব্য এই দিন ব্যবহার করা যাবে না। মূল কথা, এই দিন অন্য কোনো জাগতিক বিষয়ে সময়ের অপব্যবহার করা যাবে না। অর্থাৎ সময়টিকে ভগবানের সেবায়, এই একাদশীর দিনে সময়টাকে ভগবানের সেবায় লাগান, ঠিক আছে? তো এইভাবে আপনারা দিনটি অতিবাহিত করুন। আর আপনারা রাত্রি হরিবাসর করতে পারেন, রাত্রিতে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারেন, আপনারা রাত জাগরণ করতে পারেন। এইভাবে আপনারা রাত্রি জাগরণ করেও আপনারা হরিবাসর করতে পারেন। যারা পারবেন না, অসমর্থ, তারা আপনি রাত্রে ঘুমিয়ে পড়বেন। পরের দিন সকালে দ্বাদশীর দিন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই পালন করবেন। অর্থাৎ একাদশী করবার পরে পালন যদি না করা হয় তাহলে একাদশীর পূর্ণ ফল লাভ হয় না। অবশ্যই পঞ্চরবিশস্য দানা গ্রহণ করে আপনারা অবশ্যই পালন করবেন নির্ধারিত সময়ের মধ্যে। পালনের চার্টটা, অর্থাৎ আপনি কোন জায়গায় বসবাস করেন সেই অনুযায়ী পালনের চার্ট দেওয়া আছে, সেই পালনের চার্ট অনুযায়ী আপনার নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই পালন করবেন। তো এখন আমরা আসবো উত্থান বা প্রবোধিনী এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। তো সমস্ত একাদশী কথাই, মাহাত্ম্য কথাই ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলেন। স্বাভাবিকভাবে এই একাদশীটিও ভগবান যুধিষ্ঠির মহারাজকে শ্রবণ করাচ্ছেন। তো কার্তিক মাসের এটি হচ্ছে শুক্লা পক্ষের একাদশী তিথি। আবারও বলছি, 23শে নভেম্বর 2023 বৃহস্পতিবার এই একাদশী সারা দেশের সমস্ত রাজ্যে এবং বাংলাদেশের সমস্ত রাজ্যে এই একাদশী বৃহস্পতিবার 23শে নভেম্বরই পালিত হবে। তো কার্তিক মাসের শুক্লা পক্ষের এই একাদশীর মাহাত্ম্য স্কন্দ পুরাণের ব্রহ্মা নারদ সংবাদে বর্ণনা করা আছে। তো মহারাজ যুধিষ্ঠির বললেন যে, হে পুরুষোত্তম, কার্তিক মাসের শুক্লা পক্ষের একাদশীর নাম কি? কৃপাপূর্বক আমাকে বলুন।
তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, কার্তিক মাসের শুক্লা পক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে এই জগতে খ্যাত। প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদ মুনিকে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো। দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন, হে মহাত্মা, যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ স্বয়ং থেকে জেগে ওঠেন, সেই প্রবোধিনী বা উত্থান একাদশীর মহিমা আপনি কৃপাপূর্বক আমার কাছে সবিস্তারে কীর্তন করুন। নারদ মুনির কথায় ব্রহ্মা বললেন, হে নারদ, উত্থান একাদশী যথার্থই পাপ নাশিনী, পুণ্য বিধায়িনী এবং মুক্তি প্রদায়িনী। এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞের, শত শত রাজস্বীয় যজ্ঞের ফল অনায়াসে লাভ করা যায়। জগতে দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো। এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য সুখ প্রদান করে। এই ব্রতের প্রভাবে পর্বত সমান পাপ ও রাশি বিনষ্ট হয়ে যায়। যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায়। শ্রেষ্ঠ মুনিবর তপস্যার দ্বারা যে ফল লাভ করেন এই ব্রত উপবাসে তা অনায়াসেই পাওয়া যায়। যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয়, কিন্তু অবিধিতে উপবাস করিলে স্বল্প মাত্র ফল প্রাপ্ত হয়। অবিধিপূর্বক অর্থাৎ নিজের মন গড়া ভাবে যদি এই একাদশী পালন করা হয়, অবিধিতে শাস্ত্রবিধি লঙ্ঘন করে, তাহলে স্বল্প মানে কিঞ্চিত ফল প্রাপ্তি হয়। যারা এই একাদশীতে ধ্যান করেন তাদের পূর্বপুরুষরা স্বর্গে আনন্দে বাস করেন। এই একাদশী উপবাসের ফলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর পাপ করলে যেই ফল কি হয়, সেটি নরকে গমন করে। সেই নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে ভগবানের দিব্যধাম বৈকুণ্ঠ লোক গমন করেন। হরি বল। অশ্বমেধ যজ্ঞের দ্বারাও সহজে ফল লাভ হয় না। তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পুণ্য অর্জিত হয়, এই উপবাসে রাত্রি জাগরণে সেই সকল ফল অনায়াসে লাভ হয়। যিনি সঠিকভাবে উত্থান একাদশী ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। হে রাজন, বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধিনী একাদশী উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যার সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয়। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত উপবাস করেন তাকে আর পুণ্যজন্ম গ্রহণ করতে হয় না। এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশিও শ্রী গোবিন্দ অর্চনে পূর্ণরূপে বিনষ্ট হয়ে যায়। হে বৎস, এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান, দান, জপ, কীর্তন, হোমাদি করলে অক্ষয় ফল লাভ হয়। যারা উপবাসের দিনে শ্রীহরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন তার পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছুই নেই। চন্দ্র সূর্যগ্রহণে স্নান করলে যে পূর্ণ ফল লাভ হয়, এই উপবাসে রাত্রি জাগরণে তার সহস্র গুণ স্বীকৃতি লাভ হয়। তীর্থে স্নান, দান, জপ, হোম, ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয়, উত্থান একাদশী না করলে সে সমস্ত ফল নিষ্ফল হয়ে যায়। হে নারদ, শ্রী হরিবাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে, তা নাহলে শত জন্মাঞ্জিত পূর্ণ বিফল হয়ে যায়। হে বৎস, যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন। ভগবান হরিভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন, কিন্তু দান, জপ, যজ্ঞাদি দ্বারা তেমন প্রীত হন না। এই মাসে শ্রী বিষ্ণুর নাম, গুণ, রূপ, লীলাদি শ্রবণ, কীর্তন অথবা শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্রগ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল অচিরেই প্রাপ্ত হওয়া যায়। অতএব হে মুনিবর, কার্তিক মাসের সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা অবশ্যই কর্তব্য। তো কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ কীর্তন করে তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হয় এবং হাজার হাজার দুগ্ধবতী গাভীদানের ফল অনায়াসে লাভ করে।
এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদির শ্রবণ কীর্তনে দিন যাপন করলে তার আর পুণ্য জন্ম হবে না। এই মাসে বহু ফলমূল, ফুল, অগ্রু, কর্পূর, চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা অবশ্যই কর্তব্য। সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য সঞ্চয় হয়, উত্থান একাদশী শ্রীকৃষ্ণ পাদপদ্মে অর্ঘ্য প্রদানে তার কোটি গুণ স্বীকৃতি অর্জিত হয়। শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, এই যে নববিধা ভক্তি আছে, এই ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ, জলসেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন। এ নারদ সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ ও দানে যে ফল লাভ হয়, এই মাসে শ্রী হরিবাসরে একটি মাত্র তুলসী পাতা ভগবানের শ্রী চরণ কমলে অর্পণ করলে তা অনন্ত কোটি ফল লাভ হয়। তো আপনারা জানতে পারলেন এই উত্থান একাদশীর গুরুত্ব কত বেশি। তো আপনারা এই উত্থান একাদশী ব্রত পালন করুন এবং অন্যকে পালন করতে সহযোগিতা করুন। এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সকলের মঙ্গলের জন্য, জগতের মঙ্গলের জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পর উপকার। পর উপকারটা কি? ভগবানের নাম গুণাগুণ প্রচার করা, যার ফলে এই জড়জগতের বন্ধন থেকে তিনি যেন ভগবানের নিত্যধামে প্রত্যাবর্তন করতে পারেন, সেটি হচ্ছে পর উপকার। তো চেষ্টা করবেন ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার। এবং আপনি যদি এই চ্যানেলটি প্রথমবার দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দেবেন, যাতে আমাদের এই চ্যানেলে যখনই এই ভিডিও আপলোড করা হবে সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে যাবে। আর যারা আপনারা প্রতিনিয়ত এই চ্যানেলটি দেখছেন এখনও পর্যন্ত কোনোভাবেই সাবস্ক্রাইব করেনি, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের বেল আইকনটি নোটিফিকেশন অল করে দেবেন। আর আপনারা যারা প্রতিনিয়ত এই চ্যানেলটি দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটিকে কোনোভাবেই সাবস্ক্রাইব করেননি, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দেবেন। ঠিক আছে? লাইক দেবেন এবং শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই একটি নতুন শিক্ষণীয় ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকুন। হরে কৃষ্ণ।